প্রথমে দর্শনধারী, তারপরে গুণবিচারী। জাস্ট এর লুকটা দেখেন। লুকটা দেখেই বোঝা যাচ্ছে এর টেস্ট কতটা ভালো হতে পারে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজ তৈরি করব বিয়েবাড়ির স্বাদে অথেন্টিক রেসিপিতে বিয়েবাড়ির মাটন রেজালা। এর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেলের মধ্যে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে অবশ্যই বেশি ব্যবহার করতে হবে। এখানে পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। একদম খুব বেশি কড়া না, কিন্তু ভালো মতো সফট করে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। এবার এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি খাসির মাংস। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে। এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা এখানে পুরোপুরি অপশনাল, আপনারা না দিলেও সমস্যা নেই। এখানে আরো আছে আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, বাদাম বাটা এবং সামান্য টক দই, পরিমাণ মতো লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে আছে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ। প্রত্যেকটা মশলা দিয়ে একবারে খুব ভালোভাবে মাংসটা কষে আমি ঢাকা দিয়ে সময় নিয়ে রান্না করে নিব। এখানে একদম মাংস থেকে তেল উঠে আসা পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। প্রথম পর্যায়ে মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি পেঁয়াজের যে বেরেস্তাটা প্রথমে উঠিয়ে রেখেছিলাম, এই পর্যায়ে এখানে দিব পেঁয়াজের বেরেস্তা, সাথে দিয়েছি দুধ, কিছু কিশমিশ এবং আলু বোখারা। সেই সাথে দিয়ে দিব এখানে কাঁচামরিচ এবং সামান্য পানি। মাংসটা যদি এই পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ না হয়, এখানে অবশ্যই পানি এবং দুধের সংমিশ্রণে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। এখানে অবশ্যই এই পর্যায়ে সামান্য চিনি ব্যবহার করতে হবে। যেহেতু এটা মাটন রেজালা, এই সামান্য চিনিতেই এর টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। একদম অথেন্টিক রেসিপিতে আজকে তৈরি করেছি মাটন রেজালা। বিয়েবাড়ির বাবুর্চির হাতে যে মাটন রেজালাটা তৈরি হয় সেটার স্বাদ তো সত্যি অতুলনীয়। আর আজকের আমার এই রেসিপিটি সম্পূর্ণ বাবুর্চির অথেন্টিক রেসিপি। এই পর্যায়ে যদি এইভাবে রান্না করা যায় তাহলে অবশ্যই আপনারা বিয়েবাড়ির মাটন রেজালার স্বাদটাই পাবেন। দেখেছেন নিশ্চয়, শেষের দিকে আমি এখানে বড় বড় 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। বিয়েবাড়ির অথেন্টিক টেস্টটা আসতে গেলে অবশ্যই শেষের দিকে এখানে ঘিটা ব্যবহার করতে হবে। এই ঘিয়ের ফ্লেভার এবং মাটন রেজালার যে অথেন্টিক একটা টেস্ট, সেই টেস্টটা এখান থেকেই আসবে। তৈরি হয়ে গেল দারুণ মজার বিয়েবাড়ির স্বাদে মাটন রেজালা। এর কালারটা দেখেই বুঝতে পারছেন কি অসাধারণ কালার এসেছে। যেমন কালার তেমনি এর টেস্ট। একবার এইভাবে তৈরি করে খেলে সত্যি এর স্বাদটা মুখে লেগে থাকবে। বিয়েবাড়িতে না গিয়েও যদি বিয়েবাড়ির স্বাদটা পেতে হয় তাহলে অবশ্যই এই রেসিপিতে একবার হলেও মাটন রেজালাটা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। আজ তবে এখানেই বিদায়। দেখা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।